মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভার আয়োজন করে বিএনপি। এতে যোগ দিয়ে দলের স্থায়ী কমিটির সদস্যরা বলেন, ধর্মীয় প্রলোভনের ফাঁদ সৃষ্টিকারীদের নির্বাচনের মাধ্যমে বিচার করবে জনগণ। গণতান্ত্রিক উত্তরণে বহুমাত্রিক ষড়যন্ত্র হচ্ছে বলেও দাবি তাদের। এই স্বাধীনতা কারো দয়ার দান নয়, এটা বাংলাদেশের মানুষের অর্জিত স্বাধীনতা। আগামীতে গণতান্ত্রিক উত্তরণকে খুব সহজতর যাতে না হয় সেজন্য বহুবিধ ষড়যন্ত্রের জাল বিছিয়েছে। খুব ভালো বোঝে দেশের মানুষ, তারা ঠিকই বিচার করবে। বিএনপি মহাসচিব বলেন, হাদির হামলাকারী চিহ্নিত হলেও একটি গোষ্ঠী এর সঙ্গে বিএনপিকে জড়ানোর চক্রান্ত করে যাচ্ছে। আমাদের ছাত্র, আমাদের সন্তান হাদির উপরে আক্রমণ হয়েছে, কিন্তু আক্রমণকারীকে চিহ্নিত করা যে হত্যার চেষ্টা যে করেছিল, দেখা গেছে যে সে হচ্ছে আওয়ামী লীগের একজন খুনি, আওয়ামী লীগের একজন সন্ত্রাসী। আজকে কেন স্লোগান দিতে দেয় তারা যে বিএনপিকে জবাব দিতে হবে? উদ্দেশ্য একটাই, যে বিএনপিকে তারা একটা হীন উদ্দেশ্যে চিহ্নিত করতে চায়। বন্ধুগণ, আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির সুযোগ নিয়ে পরাজিত একটি গোষ্ঠী নতুন ইতিহাস তৈরির চেষ্টা করছে। পতিত পলাতক একটি চক্র শুধুমাত্র নিজেদের হীন দলীয় স্বার্থে বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বিকৃতি ঘটিয়েছিল। স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের ইতিহাসকে চেষ্টা করেছিল, তারা করেও ছিল, অনেক ক্ষেত্রে দলীয় ইতিহাসে তারা পরিণত করেছিল। আর এই অপচেষ্টার কারণেই পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আবার মুক্তিযুদ্ধের পরাজিত একটি চক্র বিজয়ের নতুন ইতিহাস রচনার অপচেষ্টা তারা করছে। দেশের স্বার্থ বিরোধী চক্র নির্বাচন বিরোধী তৎপরতা চালাচ্ছে উল্লেখ করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, ভোট বানচালের জন্যই হাদিকে গুলি করা হয়েছে। কারণে অকারণে শর্তের পর শর্ত জুড়ে দিয়ে কিংবা নানা অজুহাতে বাংলাদেশের স্বার্থ বিরোধী একটি চক্র নির্বাচন অনুষ্ঠানের পথে বারবার নানা রকম বিঘ্ন সৃষ্টির অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। ষড়যন্ত্র কিন্তু এখনো থেমে নেই। গণতন্ত্রের পক্ষে সাহসী সন্তান ওসমান হাদিকে গুলি করার যে ঘটনাটি, এটা কিন্তু সেই ষড়যন্ত্রের অংশ। ভয় দেখিয়ে যারা ভোট পিছিয়ে দিতে চায় তাদের রুখে দিতে আগামী নির্বাচনে জনগণের সঙ্গে মাঠে থাকার ঘোষণা দেন তারেক রহমান। জনগণের নিজেদের অধিকার প্রতিষ্ঠার এই নির্বাচনে মিছিলে আমিও আপনাদের সঙ্গে থাকবো ইনশাআল্লাহ। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা।